ঘটনাটি ঘটেছিল প্রায় 8 বছর আগে। আমার নানা আর রহিম চাচা গ্রামের অন্য লোকের মতো মাছ ধরত। সময়টা ছিল বর্ষাকাল। একদিন আমার নানা আর রহিম চাচা অন্যান্য রাতের মতো মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেন। ওই দিন রাতে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। ওই দিন রাতে আমার নানা রহিম চাচাকে ডেকে রাত 8টার দিকে রওনা হলো মাছ ধরার জন্য। বাড়ি থেকে নদীর দূরত্ব 4 কিলোমিটার। তার জন্য তাদের নদীতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, চাঁদের আলো একেবারেই ছিল না বললেই চলে। এই অল্প আলোতে আমার নানা মাছ ধরতে লাগলো আর রহিম চাচা দাঁড় বাইতে লাগলো। মাছ ধরতে ধরতে রাত 1টা বেজে গিয়েছিল। তখন আমার নানা নৌকা চালাচ্ছিলেন। তখন তারা দুজনেই একটা কান্নার আওয়াজ শুনতে পেল, কিন্তু এই কথা কেউ কাউকে বললেন না, যদি উভয়ই ভয় পায়। তাছাড়া দুজনেই মনের ভুল ভেবে উড়িয়ে দেন। যখন রাত 2:30 তখন আমার নানা দেখতে পান নৌকা অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ নৌকার অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। অবয়বটার চোখ জল জল করছিল। আমার নানা রহিম চাচাকে বলেন, রহিম, ওইটা কি? রহিম চাচা ওই দিকে তাকালেন। তখন আর কিছু ছিল না। অবয়বটা ততক্ষণে সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমার নানা ভেবেছিল এটা বোধহয় তার মনের ভুল। তাছাড়া আমার নানা অনেক সাহসী ছিলেন। তখন রাত 3টা বেজেছিল। তখন রহিম চাচা দাঁড় বাইতে লাগলেন। তার কিছুক্ষণ পর রহিম চাচা দেখলো একটা অবয়ব মাছ খাচ্ছিল আর একটি অবয়ব দাঁড়িয়েছিল। তাদের দুজনের চোখই একেবারে লাল। অবয়ব দুটি রহিম চাচার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। রহিম চাচা ওটা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তার পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। তখন তিনি কিছু না ভাবতে পেরে চিৎকার দিয়ে ওঠেন। আমার নানা তখন জেগে উঠেছিলেন। তিনি সেটা আবছা আবছা ভাবে দেখতে পান। তখন রহিম চাচা আর দাঁড় বাইতে পারছিলেন না। তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার পরিস্থিতি দেখে আমার নানা দাঁড় বাইতে লাগলেন। তখন নৌকা আর স্বাভাবিক গতিতে চলছিল না। আমার নানার মনে হচ্ছিল যেন নৌকাটা ধীরে ধীরে ভারী হয়ে আসছে। যত জোরে আমার নানা নৌকা চালাচ্ছিলেন, কিন্তু নৌকা মনে হচ্ছিল যেন যাচ্ছেই না। আমার নানা নিজেও জানেন না তিনি কতক্ষণ নৌকা চালিয়েছেন। কিছুক্ষণ পর ফজরের আজান ভেসে আসলো। নৌকা তখন স্বাভাবিক গতি ফিরে পেল। রহিম চাচাও তখন প্রায় স্বাভাবিক হয়ে ওঠেন। তারপর দুইজনই নিজ নিজ বাড়িতে চলে গেলেন। তারা কেউ কাউকে কিছু জানালেন না। তারা দুজনই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। তখন আমার নানা স্বপ্নে দেখলেন যে অবয়বটা আমার নানাকে বলছে, তোরা রাতে ওখানে গিয়েছিলি কেন? তোরা ভুল করেছিস। এখন তোরা আমাদের এখানে আয়, আমরা তোদের এখান থেকে নিয়ে যাব। সাথে সাথে নানার ঘুম ভেঙে যায়। তার 20 মিনিট পর রহিম চাচা আমার নানার বাড়িতে আসলো এবং নানাকে বলল তিনিও একই স্বপ্ন দেখেছেন। তখন আমার নানা রহিম চাচাকে বলল, তুই গোসল করে আগুনে সেক দিয়ে তারপর ভাত খাবি। কিন্তু রহিম চাচা ভাত খেয়ে এখানে এসেছিল।
কিন্তু রহিম চাচা সেটা গোপন করলো। আমার নানাকে কিছুই জানালো না। আমার নানা সব সময় নিয়ম কানুন মেনে তারপরে ওই দিন ভাত খেয়েছিলেন। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু না, আসল ঘটনা ঘটলো তার পরের দিন। রহিম চাচা অনেক ভয় পেয়েছিলেন, সে কারণেই বোধহয় তার জ্বর হয়েছিল। কোনো ডাক্তারই সক্ষম হলো না রহিম চাচার জ্বর ছাড়াতে। 8 দিন পর রহিম চাচা মারা গেলেন। ওই দিন রাতে আমার নানা আবার সেই অবয়ব দুটাকে স্বপ্ন দেখলেন। অবয়ব দুটি আমার নানাকে বললেন, তুই এবারের মতো বেঁচে গেলি। এবং সেখানে যাবার কথা সে মানা করে দেয়, বলে যে ওখানে গেলে আমার নানা নাকি মারা পড়বে। তখন থেকে আমার নানা রাতে মাছ ধরতে চান না, দিনের বেলায় যেতেন। আমার নানা আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমার নানার জন্য আপনারা দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা।